জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপি আজকে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে। বিষয়টি আমরা আগেই জানিয়েছিলাম। এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। অধ্যাপক সাব্বির, আপনাকে স্বাগত। আপনার বিষয়গুলো অবশ্যই জানেন। যেই চয়েস এবার বিএনপি করলো ৩৬টি আসনে, তাতে আপনার মূল্যায়ন শুনতে চাই একটু শুরুতে। দেখুন, এই সাংবিধানিক বাধ্যবাধকতা মেনেই ৫০টি যে সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনে ৬টিতে বিএনপি চূড়ান্তভাবে তার প্রার্থী মনোনীত করল। বাকিগুলো হয়তো বিরোধী দল, বাকিগুলো আসন তাদেরকে দেওয়া হল। আমি যতটুকু যাদের নাম শুনলাম এই মনোনয়ন থেকে, আমার কাছে যথেষ্ট রিজনেবল মনে হয়েছে এই মনোনয়ন। বিশেষ করে যারা প্রথম সারির যারা নেতৃবৃন্দ, বিশেষ করে নারী নেতৃবৃন্দ, তারা দীর্ঘ সময় ধরে দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। তারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে কষ্ট করেছে, একদম পথে থেকেছেন। সুতরাং তাদেরকে মনোনয়ন দেওয়াটা আমি যথার্থ বলেই আমি মনে করি। এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হলো যে বিএনপি কিন্তু তার সাধারণ আসনে মনোনয়ন এবং নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে একটা একটা সাধারণ মানে একটা সাধারণ বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি। সেটা হলো যে তারা একই পরিবার থেকে দুজনকে কিন্তু মনোনয়ন দেয়। কোথাও কোনো ব্যতিক্রম হয়তো যদি আমার চোখ থাকতে পারে, কিন্তু আমি এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে সম্ভবত, আমি যদি ভুল করে না করে থাকি। আগে শুনলাম দেওয়া হয়নি, আপনাদের রিপোর্টেই তো শুনলাম। আচ্ছা। এখানে ছাত্র দলের একজন নেত্রীকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে, যেটি খুব আলোচনার সৃষ্টি করেছে। সেটি নিয়ে আপনার যদি একটু জানতে চাই, যে একেবারে ইয়াং একটা নারীর নেত্রী, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা তো একটা মিশেল তো থাকবে, সবাই একই রকম একই মাত্রায় মনোনয়ন পাবে সেটা আমি মনে করি না। অভিজ্ঞতাও তারুণ্যও থাকবে, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত চয়েসও থাকে। নেত্রী পর্যায়ে কেউ থাকে, এটা বাস্তবতা, এটা মেনে নিতেই হবে। আমার কাছে মনে হয়েছে যে এই মনোনয়নটা যথার্থই হয়েছে বলে আমি মনে করি। তারকাদের মধ্যে কয়েকজনের নাম জানা যাচ্ছিল, বিশেষ করে চারজন সঙ্গীত শিল্পী, তাদের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। একটা ক্লাসের একটা যদি প্রতিনিধিত্ব থাকতো, তাহলে তো মনে হয় খারাপ হতো না, সাংস্কৃতিক অঙ্গন থেকে। খারাপ হতো না, কিন্তু একটা জিনিস নিশ্চয়ই আমি মনে করি যে দলের যারা এই মনোনয়নে ছিলেন, তারা নিশ্চয়ই নির্বাচন করার ক্ষেত্রে বা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাদের কতগুলো ক্রাইটেরিয়া হয়তো ছিল, সেই ক্রাইটেরিয়া হয়তো তারা আসেননি, সেটা হতে পারে। আমি ওই যে পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলেছেন না, সেটার মধ্যে নিতাই রায় চৌধুরীর মেয়ে আছে, কিন্তু সেটা আমি স্কিপ করে গেছি বলতে গিয়ে। আছে দু একজন, যে নাই তা না। ব্যতিক্রম তো থাকবেই, ব্যতিক্রম আছে, কিন্তু ইন জেনারেল মোটামুটি ভাবে এটা বিএনপিতে এবার তারা এই ধারাটা মেনটেন করার চেষ্টা করেছে, সেটাই আমি বলার চেষ্টা করছি। আমি করি যে এই সংরক্ষিত আসনে যারা মনোনয়ন পেয়েছেন, তারা নারী সদস্য হিসেবে নারী উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সাথে তারা জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা। জি, সাব্বির আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।